সোমবার ছুটি ছিল, তাই জন্য আমি সারাদিন ফোন দেখাচ্ছি। তো দেখো কালকে কি করেছে, পরশুদিন গলির মধ্যে দৌড়ে দৌড়ে দেখো পড়েছে, আর কেমন করে এমনি মুখ থাবড়া দিয়ে পড়েছে দেখো। তো গাইস, হ্যালো, গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ব্লগ স্টার্ট করছি আমার বাড়ি থেকে। সকালে ঘুম থেকে উঠেছি, আর এখন আজকে আদি বলছিল আমি যাবো না, তো কন্টিনিউ অনেকদিন ধরে এই টিউশনই পড়ছে, সেই জন্য ওকে আজকে পাঠালাম না। তারপর আজকে একটা স্পেশাল দিন আছে, রাখি, তাই ভাবলাম আজকে রাখি টাখি পড়বে বাড়িতেই, তাই আজকের দিনটা পাঠালাম না। আর এখন ঐশীর পরীক্ষা, আর ঐশী এখন বই নিয়ে বসে আছে, পড়ছে। ঐশী কবে থেকে পরীক্ষা তোর? কালকে পরীক্ষা। কালকে রাত 11টা পর্যন্ত পড়েছে, আবার আজ সকাল থেকে নিয়ে বসে গেছে। আর এই আদি আজকে ফায়দা উঠিয়েছে। আদিকে বললাম টিউশন যাবি না, তো ও কি করলো, সকাল থেকে ফোন নিয়ে বসে গেল। হ্যাঁ রে, এখনো পর্যন্ত মুখ ধুয়েনি, এখনো পর্যন্ত ও কটা বাজছে এখন বাজছে 8:05, আর 7টার সময় ঘুম থেকে উঠেছে। 7টার থেকে এখনো পর্যন্ত শুধু ফোন দেখছিল, বাথরুম গেল দৌড়ে এখন। তো চলো গাইস, আবার পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে রাখি বন্ধন, তো রাখি বন্ধনে আদি দেখি ঐশীকে, দিদিকে কি গিফট দেবে, দেখি ওকেই জিজ্ঞাসা করি। তো আদি, আজকে তোমাকে দিদি রাখি পরাবে, তো তুমি দিদিকে কি গিফট দেবে? হ্যাঁ, কি দিনদান মানে? তুই বল দিনদান মানে কি? কিন্ডার জয়। কিন্ডার জয় বললি? ও, তো কি কিন্ডার জয় তুই কিনতে পারবি তো? তোর কাছে টাকা আছে তো? তুমি আমাকে কিনে দাও। আমি কেন দেবো? আমি কেন দেবো? দেখ তো দিদির কাছে পয়সা আছে না রে, তো নিজের কাছে পয়সা নেই? তুই তো বললি আমার কাছে 500 আছে। তা আছে তো? তো আছে তো? ঠিক আছে, ওর পয়সা কই? তোর পয়সা কই? তোর পয়সা কই? আচ্ছা, আমি কিনে দেবো। ঠিক আছে, তুই কি দিবি? কিন্ডার জয় দিবি? দুটো? ও মানে দুটো কেন বললে, একটা ওর? চালাক কোথাকার। বল দুটো তো পড়বি না, একটাই পড়বি, কোনটা পড়বি বল? এইটা একটা দিয়ে দে, মোটু বদলোটা। আর ইয়া দে না, চকলেট দে, ডেয়ারি মিল্ক 20 টাকা রেখে দে, একটা কিটক্যাট দিয়ে দে। এগুলো দিবি তুই? তো এই দেখো আদি কি নিয়ে এলো। আদি নিয়ে এলো এই রাখিটা, মধু পাটলু, আর কিটক্যাট, ডেয়ারি মিল্ক, আর 5 স্টার। এগুলো সব দিদিকে দিবি তো? হ্যাঁ, দিদিকে দিবি তো? কিন্তু আমাকে রাস্তায় এসছে তো বলছি কি
না না আমি নিয়ে নেবো, দিদিকে একটা দেবো। হ্যাঁ রে, সব দিদিকে দিতে হয়, ঠিক আছে? সব দিতে দিত আমারে। এইটাই ছিল। না করে ওইটা নিয়ে এসছি একই দিয়ে ও বাবা, কি করে জানবো? হাঁস হয়েছে, এইদিকে তাকা। হ্যাঁ অমনি করে আছে, এইদিকে তাকাই থাক, তাকা দুজনে এদিকে তাকা। হাঁস আদি বান, রাখি বান। পাগলা তোলাস না আদি না, আমার হাত তো হাত রাখিটা কেমন দেখ, রাখিটা কেমন বানছে তোকে, মোটু পাতলু রাখি। এদিকে দেখা রাখিটা বানতে যা। হাত করে দিচ্ছি কেমন দেখি, হাতটা ঘুরা। আর নেশা আছে এমন ঝগড়া আমার বাবা দাদা দেখছো, না আমি তো গাছ তো লোড়াচ্ছি, কি করে মানবো? একই নিতে হয় সবসময়। চটলা টিকটাক জানবে মানে হয়ে গেছে। বাস হয়ে গেছে, হয়ে গেছে। এবারে চকলেট গুলো দিদিকে, দিদিকে এই সব চকলেট গুলো দে, সব চকলেট গুলো দে। দিদিও দেয়, তুমি তো এই বোকা। দিদি প্রথম ভাইকে দেবে, দেখো না তো আমরা ভাই ফোটা করলে কি করি, দিদি কোথায় পাবে এখন? খাবার সাজাই ভাইকে দিই। হ্যাঁ, দিদি কোথায় পাবে এখন? তুমি ভুল করেছো, ওকে একটি সাজুর জিনিস আনতে দিয়েছো আর ও চকলেট গুলো ওকে দিতে। এই দেখা রাখিটা, এদিকে দেখা, এদিকে রাখিটা দেখা। টিকটাক দেবে, আমি তো তা দেব না। আজ এই দেখো রাখি, এইটা বাঁধলো মোটু পাতলু আর আদি, 3টে চকলেট দিল। দে চকলেট গুলো দে, এই নে। দে দিদিকে দে। দেখো মজা মজা দে সবগুলো, দে সবগুলো, দে সবগুলো দে দিদিকে। এদিকে তাকা, যা হচ্ছে পর। তো গাইস এখন খাচ্ছি চপ আর মুড়ি, একসঙ্গে নিয়ে নিয়েছি, আমি আর আদি একসঙ্গে খাচ্ছি। ওর সঙ্গে নিয়েছি শশা কুচি, আর ও দেখো মাস্ক পরে খাচ্ছে খাবার। আর আমাদের চান টান পুরো কমপ্লিট, আর ঐশীর রাখি পরানো কমপ্লিট, ঐশীও খাচ্ছে এখন চপ মুড়ি। আমি একটা জিনিস বলবো। বলো। তো বলছি যে বলছিস যে একটি বাবাই আনটাল ছিল। একটা আনটাল তুই গল্প বলিস না, না না না, গল্প গল্প চলবে না, গল্প পড়ে না না না, তোর গল্প শুনলে পরে সবাই পাগল হয়ে যাবে, বুঝলি? তোর গল্প শুনলে সবাই পাগল হয়ে যাবে, পরে শুনবে গল্প। পৌঁছে গেছি সোমু, আর আজকে যেহেতু একটু লেট করে এসেছি, আর আজকে বাসে এসেছি, তো মন্দিরে পুজো কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে দেখাচ্ছি, দেখো মন্দিরে পুজোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চলো অফিসেই ঢুকলাম, আর আজকে কাকা এসছে, সাফ সাফাই হয়ে গেছে, এখানে যে জলটা জমেছিল তো জলটাও ক্লিয়ার হয়ে গেছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। দুপুরের এখন 2:30 বাজে, আর খাবার টাইম হয়ে গেছে, তারপরে খাবার খেতে বসবো। তাই কাছে দরজাটা লাগিয়ে দিলাম, আর টিফিন নিয়ে বসে গেছি টেবিলে। তো গাইজ আজকে খাবারের মেনু কি আছে এখানে? আলু ভাতে, বাঁধাকপি একটা সবজি, এটা আছে এটা আছে লাউয়ের না, এটা ছড়ছড়ি আছে কিছুর, আর এখানে আছে ভাত আর 2টো গাঁদাল বড়া, মানে এটা গাঁদাল বড়ার ঝোল। চলো গাইজ খাবার খেয়ে নি, তারপর পরে দেখা হচ্ছে। তো গাইজ এখন দুপুরে 3:30, আর এখন এত ভয়ানক মেঘ এসছে, বৃষ্টিটা মানে হবে, বিশাল তুমুল ভাবে বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি শুরু হবে। একবার মেঘটার অবস্থা দেখুন, পুরো কালো করে এসছে,
সত্যি কথা বলতে গরমটা একটু বেশি রেখেছিল, তাই ভালো লাগছিল না। ওয়েদারটা বেশ কুল ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, তো বেশ ভালো লাগছে। তো চলো গাইস, পরে দেখা হচ্ছে আবার। গাইস এখন 3:10, আর বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুক্ষণ আগে যে মেঘটা আমি দেখালাম, আমার এক্সপেকটেশন এটাই ছিল যে কিছুক্ষণের মধ্যে জল আসবে, বা সেটাই হলো। পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে গাইস, দারুণ। মানে এই বৃষ্টি যদি 15-20 মিনিট হয় না, তো সাফিসিয়েন্ট। তো গাইজ এখন শোরুম, এই শোরুম আমাদের, আর ঠিক শোরুমের বাইরে একটা দিয়ে দাও, একটা। তো শোরুমের বাইরে বসে বসে এখানে একটা বাদাম কাকু ছিল, তার কাছ থেকে বাদাম নিলাম, একটা দিয়ে দাও। হ্যাঁ, বসে আছি, আর বসে বসে একটু টাইম পাস করছিলাম। এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:45, আর 10 মিনিটের মধ্যেই আমরা বেরোবো। তো আজকে কাস্টমার ছিল দুটো, মানে কাস্টমার আমাদের কাছে এসেছিলো দুটো, তার মধ্যে একটা খুব বেশি চাপের কাজ ছিল। তো এই গেল আজকে সারাদিনটা, দুটো গাড়ি মিলেই চলে গেল সারাদিনটা। তো চলো এবারে বন্ধ করে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ এখন আমি বাড়ি চলে এসেছি, আর আদি এখন এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর রিমোটটাকে দেখো পায়ে করে রেখেছে, আর টিভিতে দেখছে ও আমারই ব্লগ দেখছে। কি বদমাশি করে সারা দিন, এমনি বদমাশি, শুধু বদমাশি, আনলিমিটেড বদমাশি। তো গাইজ আমি এখন বাড়ি চলে এসেছি, আর চলো আর ব্লগটা কন্টিনিউ করবো না, এখানেই ব্লগটাকে শেষ করবো। দেখা হচ্ছে কালকের ব্লগে। আর এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।